সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপওয়ার্ক থেকে একটি ডেটা এন্ট্রি সম্পর্কিত কাজ আপনাকে সম্পূর্ণ করে দেখাবো। তো আমি প্রথমে upwork.com এই জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইটটিতে চলে এসেছি এবং এখানে এসে আমি জাস্ট এখানে জব সিলেক্ট করে নেওয়ার পর যখন আমি এখানে ডেটা স্ক্রিপ্ট বা ডেটা মিনিং লিখে সার্চ করেছি, সাথে সাথে আমি ঠিক এরকম একটি ইন্টারফেস পাচ্ছি এবং এই ইন্টারফেসে আমরা অসংখ্য ধরনের কাজ এখানে কিন্তু পাচ্ছি। সো এই কাজটার জন্য বাজেট দেওয়া হয়েছে $5। এরপরে আরও কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। এটি একটি কাজ, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিগুলো, যেমন এখানে ডাটা ভিজুয়ালাইজেশন, ডাটা অ্যানালাইসিস, ডাটা মিনিং ইত্যাদি ইত্যাদি আমরা নিচে দেখতে পাচ্ছি। তো এখানে যেরকম কাজ আপনি দেখতে পাচ্ছেন, এই কাজগুলো আসলে কিভাবে করতে হয় এবং কিভাবে করে সেটা বায়ারকে জমা দিতে হয় সেই প্রক্রিয়াটি আজকে দেখানোর চেষ্টা করছি। আপনি আপওয়ার্কে খুব সহজে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আর ইউটিউবে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তার অনেক ভিডিও পাবেন। সো সেই ভিডিওগুলো দেখে আপনি আপওয়ার্কে একটি চমৎকার একটি প্রফেশনাল ভার্সনের একটা আইডি আপনি তৈরি করে নেবেন এবং তারপর এখানে আসার পর যেটি হবে, এই জবটি আপনাকে খুব ভালোভাবে খেয়াল করে পড়তে হবে এবং জবের ঠিক ডান পাশে এখানে সাবমিট প্রপোজাল নামে একটা অপশন পাবেন এবং সেই সাবমিট প্রপোজালে ক্লিক করলে বায়ারের কাছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন এরকম একটি নোটিফিকেশন বায়ার পাবে। তো আমরা এই জবটিকে আজকে সম্পূর্ণ করে দেখব। এই জবটি আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি, আমরা নতুন আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে ডেটা এন্ট্রি রিলেটেড একটা কাজ, আর আমরা ওয়ার্ল্ড ওয়াইড এখানে লোকেশনটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড, এই কাজটা ওয়ার্ল্ড ওয়াইড তারা ইনফরমেশনগুলো চাচ্ছে। এরপর এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট টু গেট এ স্পেসিফিক এরিয়া স্ক্র্যাপড জিরো দ্য ইনফো আই নিড টু এজেন্ট ফার্স্ট নেম, এজেন্ট লাস্ট নেম, এজেন্ট ফুল নেম, এজেন্ট ফোন নাম্বার, এজেন্সি, এজেন্ট মেইল, তারপরে হচ্ছে লিস্টিং প্রাইস, অ্যাড্রেস, সিটি ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো চাচ্ছে। এরপর নিচে এটি আপনি খুব ভালোভাবে পড়ে নেবেন এবং না বুঝতে পারলে এখানে জাস্ট এই পুরো লেখাগুলোকে কপি করে নিয়ে আপনি ট্রান্সলেশন বা ট্রান্সলেটরের মাধ্যমে এটা ট্রান্সলেট করে বাংলায় অনুবাদ করতে পারবেন এবং তখন আপনি কিন্তু বাংলা দেখে আপনি পুরো বিষয়টা কনসেপ্টটা বুঝে যাবেন এবং ধারণাটা খুব ভালোভাবে নিতে হবে। এরপরে নিচে যেটা বলা হচ্ছে, নিচে আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে, মূলত এই লিঙ্ক থেকে আমাদেরকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তো আমি এখান থেকে এই লিঙ্কটিকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আরেকটা নতুন ট্যাব ওপেন করব এবং ট্যাব ওপেন করে আমি জাস্ট Ctrl+V প্রেস করে এটিকে পেস্ট করব এবং ইন্টার হিট করব। ইন্টার হিট করার সাথে সাথে আমরা এরকম একটি রেজাল্ট পাচ্ছি। সো এই রেজাল্টে আমাদের এখানে যেহেতু এজেন্ট নিয়ে কাজ করতে বলেছে, সো আমরা এজেন্ট ফাইন্ডার এখানে ক্লিক করব। এজেন্ট ফাইন্ডারে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে নিচে অসংখ্য এজেন্টের প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বার পেজে যতগুলো ছিল, তারপর 2 নাম্বার পেজ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। সো এই যে এজেন্টের যে নামগুলো বা এজেন্টের যে ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই এজেন্টের তথ্যগুলোই মূলত আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো আমি যদি এখান থেকে ধরি, আমি এই এজেন্টের প্রোফাইলটিকে আমি আরেকটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং আরেকটি জিনিস দেখায় নিয়ে আসি, সেটি হচ্ছে বায়ার আমার কাছ থেকে যে ইনফরমেশনগুলো চেয়েছিল সেই ইনফরমেশনগুলো দিয়ে আমি আগে থেকেই একটি গুগল স্প্রেডশিট রেডি করে নিয়েছি। যে ইনফরমেশনগুলো চেয়েছিল সেই ইনফরমেশনগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা ইনফরমেশনকে একটা করে নির্দিষ্ট কলামে দিয়েছি। সো এবার এই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করার পালা। সো আমরা যেটা করব, জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। ডেটা এন্ট্রির কাজগুলো ম্যাক্সিমামই কপি পেস্ট রিলেটেড কাজগুলো হয়ে থাকে। তো যা হোক, এবার আমরা প্রথমে এখানে যেটা পাচ্ছি বা দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে চাচ্ছে, তো আমরা এবার এজেন্ট ফার্স্ট নেমটা নিয়ে আসবো। এই যে এজেন্ট ফার্স্ট নেম, এটিকে জাস্ট আমরা কপি করব। এরপরে স্প্রেডশিটে চলে আসবো এবং এখানে এসে জাস্ট নামের ঘরে আমরা এটাকে ডাবল ক্লিক করে নামের ঘরে আমরা পেস্ট করে দিব। এরপর লাস্ট নেমটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো আমরা লাস্ট নেমটাকে কপি করে নিব। আসলে এখানে ওনার লাস্ট নেম যেটা থাকবে ওইটাই মূলত আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে লাস্ট নেমের ঘরে এসে এটাকে পেস্ট করে দিতে হবে। এরপর এজেন্ট ফুল নেম, সো আমরা এবার পুরো নামটা লাগবে, পুরো নামটাকেই কপি করে নিব। এখান থেকে আমি নামটাকে কপি করতেছি, Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি আমি। আর স্প্রেডশিটে গিয়ে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে এরপর পেস্ট করে দিব। এরপর ফোন নাম্বারটা চাচ্ছে এজেন্টের, সো আমি এবার এজেন্ট ফোন নাম্বারটা কালেক্ট করব। এজেন্ট ফোন নাম্বারের জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব এবং নিচের দিকে গেলে ঠিক ডান পাশে আমরা ডান পাশে এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশন। সো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এই যে সেল ফোন নাম্বার, সো সেল ফোন নাম্বারটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে নিলাম। এরপরে আমরা স্প্রেডশিটে যাব এবং এখানে গিয়ে এই ফোন নাম্বারের ঘরে আমরা এটাকে পেস্ট করে দিব। এরপর এজেন্সিটা চাচ্ছে, এজেন্সিটা আমরা কোথায় পাবো? এই যে এটি হচ্ছে আমাদের এজেন্সি, এটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এজেন্সির ঘরে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব।
এরপরে এজেন্ট ওয়েবসাইট চাচ্ছে। সো আমরা এবার এজেন্ট ওয়েবসাইটটা কোথায় পাবো, আমরা আবার ওই সাইটটিতে চলে যাব এবং একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি সেই ক্ষেত্রে এই যে ওয়েবসাইট পাচ্ছি আমরা, ওয়েবসাইটের এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করি তাহলে আমাদের ওই ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কপি হয়ে যাবে। এরপর আমরা এসে এখানে এজেন্ট ওয়েবসাইটের ঘরে এসে আমরা জাস্ট ওয়েবসাইটটাকে পেস্ট করে দিচ্ছি। এরপরে রিভিউ রেটিং। সো রিভিউ রেটিংটা কেমন এনার সেটা আমরা একটু বের করব, তার জন্য উপরের দিকে যাব। রিভিউ রেটিং দেখতে পাচ্ছি 5.0 এবং 297টি রিভিউ কিন্তু ওনার এখানে এসেছে। তাহলে আমরা এখানে লিখব 5.0/297। আচ্ছা, এটা আমরা রিভিউ রেটিংটা দিয়ে দিলাম। এরপরে আমরা ডান দিকে যাব আরেকটু। এবার আছে অ্যাড্রেস, এরপরে হচ্ছে স্ক্রিন নেম, এরপরে হচ্ছে রিয়েল এস্টেট লাইসেন্স। তো আমরা এবার অ্যাড্রেসটা দিয়ে দিব। আবারও ওই সাইটটিতে চলে যাব এবং ওখানে গিয়ে আমরা অ্যাড্রেসটা খুঁজে নিয়ে আসবো। এই যে নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করে দেখি ব্রোকার অ্যাড্রেস, এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব, Ctrl+C প্রেস করে কপি করে নিলাম। অথবা আপনি চাইলে এই প্রথম অংশটুকুকে কেটে দিতে পারেন বা এই যে এখান থেকেও আপনি নিতে পারেন, প্রবলেম নাই। সো এইখান থেকে আমরা নিয়ে নিব, নামটা প্রথমে নিব না, আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। এরপরে চলে যাব স্প্রেডশিটে এবং এখানে গিয়ে অ্যাড্রেসের ঘরে আমরা এটাকে অ্যাড্রেসে পেস্ট করে দিব। তো এই একটি ডেটা আমি যেভাবে সংগ্রহ করেছি আপনি ঠিক একইভাবে 1500 যতগুলা বায়ার আপনার কাছ থেকে তথ্য চাবে ঠিক ততগুলা তথ্যই কিন্তু আপনি এভাবে সংগ্রহ করে স্প্রেডশিটে সাজিয়ে নিয়ে দেন স্প্রেডশিটেকে এই শেয়ার অপশনে ক্লিক করে এটাকে শেয়ার করতে হবে। এখানে একটা নাম দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করে দিব। এরপরে এই যে এখান থেকে রেস্ট্রিক্টেড জায়গা থেকে আমরা এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে দিব। এরপর যদি চান আপনি আপনার বায়ার এডিট করতে পারবে এখানে, তাহলে এডিটরটা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে, এরপর ডান। এবার যে লিঙ্কটি কপি হয়ে গেল সেই লিঙ্কটি আপনি বায়ারকে প্রোভাইড করবেন। ধন্যবাদ, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।